হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি করে নিজেদের ছবি দিয়ে যে কোনো ভিডিও তৈরি করতে পারবেন। প্রত্যেকটা মানুষই নিজেদের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পছন্দ করে। আর আপনি যেহেতু আমার ভিডিওটাকে ওপেন করেছেন, চালু করেছেন, সেহেতু আপনিও চান নিজের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে। আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে খুব সহজে ক্যাপকাট থেকে আপনাদের নিজেদের ছবি দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমেই আপনি আপনার ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তারপর এখান থেকে আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন টেমপ্লেটস। তো এই যে টেমপ্লেটস অপশনটা রয়েছে, আপনি এখান থেকে এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতেই পারবেন আপনার সামনে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসবে। তো এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিওর উপর ক্লিক করবেন। তো এখান থেকে আগে আপনাকে ভিডিও চয়েস করতে হবে যে আপনি কোন ভিডিওটার মতো করে ভিডিও তৈরি করতে চান। তো এর জন্য আপনি কি করবেন, এখান থেকে স্ক্রল করে করে দেখবেন যে কোন ভিডিওটা আপনার পছন্দ হচ্ছে। তো চলুন আমিও আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে একটা ভিডিওকে চয়েস করে নেই। তো ধরে নিন আপনি এখন এই ভিডিওটাকে চয়েস করেছেন, অর্থাৎ আপনি এই ভিডিওটার মতো করে আপনার ফটোগুলা দিয়ে একটা ভিডিও তৈরি করতে চান। তো এখন আপনি কিভাবে করতে পারবেন, তো এটা দেখার আগে আপনাকে নিচে একটা অপশন দেখতে হবে। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রত্যেকটা ভিডিওর নিচে থাকবে। তো প্রত্যেকটা ভিডিওর নিচে এটা কি, এটা হচ্ছে আপনি আপনার ভিডিওটাতে কয়টা ফটো যুক্ত করতে পারবেন, এটা হচ্ছে এখান থেকে দেখাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটাতে কিন্তু 4 লেখা রয়েছে, অর্থাৎ আমি এই ভিডিওটাতে 4টা ছবি অ্যাড করতে পারবো। এভাবে আপনি প্রত্যেকটা ভিডিওর নিচে এরকম একটা লেখা পাবেন, কোনোটাতে 2টা, কোনোটাতে 6টা, কোনোটাতে 8টা, কোনোটাতে আবার 10টা, কোনোটাতে আবার 1টা। এভাবে আপনি কিন্তু দেখতে পারবেন। তো আমি যেহেতু এই ভিডিওটা করব, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4টা ভিডিও অ্যাড করতে পারবো। তো এখন কথা হচ্ছে কিভাবে আমরা ফটোগুলোকে অ্যাড করব। তো এর জন্য আপনি নিচে একটা অপশন পেয়ে যাবেন ইউজ টেমপ্লেট। তো এই যে ইউজ টেমপ্লেট অপশনটা রয়েছে সেটার উপর আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে কি করবেন, এখান থেকে আপনি ফটোস নামে একটা অপশন পেয়ে যাবেন। তো আপনি এই ফটোসের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে কিন্তু আপনাকে আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর এখান থেকে আপনি যে ছবিগুলো দিয়ে আপনার ভিডিওটা তৈরি করতে চান সেই ছবিগুলো এখান থেকে সিলেক্ট করবেন। তো এই ভিডিওটাতে যেহেতু 4টা ছবি অ্যাড করা যাবে, সেহেতু আমি এখান থেকে যে কোনো 4টা ছবিকে এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। তো এখান থেকে আমি 2টা ছবিকেই 2বার করে 4বার করে দিলাম। তারপর এখান থেকে আপনি কি করবেন, নিচে হচ্ছে নেক্সট নামে একটা অপশন পেয়ে যাবেন। এই যে নেক্সট অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে প্রস্তুত হয়ে গেছে। তো এখন ভিডিওটাকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য আপনি কি করবেন, উপরে আপনি একটা অপশন পেয়ে যাবেন এক্সপোর্ট নামে। তো এই যে এক্সপোর্ট অপশনটা রয়েছে আপনি এটার উপর ক্লিক করবেন। এখান থেকে অ্যাড আসতে পারে, যদি অ্যাড আসে অ্যাডটাকে দেখে আপনি এখান থেকে স্কিপ করে যাবেন। তারপর এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে আপনি আবারও এই যে এক্সপোর্ট রয়েছে এই এক্সপোর্টে ক্লিক করবেন। তো এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আপনিও এভাবে ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনি চাইলে আপনার গ্যালারি থেকে কিন্তু ভিডিওটাকে দেখতে পারবেন। তো আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে আপনি চাইলে আপনার যে কোনো ছবি দিয়ে এভাবে সুন্দর করে ভিডিও তৈরি করতে পারবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই জানিয়ে যাবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।